রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মিলাদ মাহফিলে অংশগ্রহণকারী সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আমরা বিভিন্ন কোরআনের আয়াত পাঠ করেছি, মিলাদে অংশগ্রহণ করেছি। একটু পরে আমরা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করি। আসুন আমরা হাত তুলে আজকে মোনাজাত করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। আমরা মোনাজাত করব 1971 সালে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য। আমরা আসুন দোয়া করি বর্তমানের চলমান যে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সে আন্দোলনে বিগত 15 বছরে যে সকল মানুষ শহীদ হয়েছেন, গুম হয়েছেন, হত্যা নির্যাতনের শিকার হয়েছেন, আমাদের বহু নেতাকর্মী, তাদের জন্য আমরা দোয়া করব। যারা বেঁচে আছেন কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করব। সর্বশেষে পরিশেষে আমরা দোয়া করব দেশের সকল মানুষের জন্য, দেশের জন্য, যেন মানুষের মনে এই দেশকে নিয়ে যে আশা, যে আকাঙ্ক্ষা, সেই আশা এবং আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে পারে, সেই রহমত চেয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য শুনতে চাই, এই জন্য আমি এক মিনিটে শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদের পিতা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, আজকের সৃষ্টিকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার আজকে শাহাদাত বার্ষিকী। কারণ আজকের এই দিনে অন্য নেতারও আমরা মৃত্যুবার্ষিকী আমরা দেখেছি আতশবাজি করে হাজার কোটি টাকা তারা ব্যয় করে তারা সেই নেতার মূর্তি বানিয়ে তারা মূর্তি পূজা করে। আর আমাদের নেতার নির্দেশ, আমাদের দলীয় নির্দেশ, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করে গিয়েছে, যে কারণে তার সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা আজকে প্রধান অতিথি। আজকে আমাদের নেত্রী, আমাদের মা মাদার ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ওনার সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা। এই দলের গর্বে করার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 65 ওয়ার্ড থেকে ভারতের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তানের কৃতিত্ব অর্জন করেছে। এই নেতা শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করার পরে এই নেতাই বাংলাদেশের জাতিকে দিক নির্দেশনা দিয়ে আবার 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আবার এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি সেক্টর কমান্ডারের পরবর্তীতে দায়িত্ব পালন করছেন বীর উত্তম শহীদ